মৃত্যু যখন আপনার চোখের সামনে আসবে ঠিক তখনই আপনি জীবনের মূল্যটা বুঝতে পারবেন। মানুষের চাহিদা কখনো শেষ হয় না। আপনি যত পাবেন আপনার চাহিদাটা তত বাড়বে। ভালো থাকতে কখনো অনেক টাকা প্রয়োজন হয় না, ভালো থাকতে কিছু অ্যামাউন্ট প্রয়োজন হয়, এন্ড ওগুলা নিয়ে দুজন মানুষ মিলেমিশে কিন্তু ভালো থাকতে পারে। অ্যাংজাইটি বলেন, লোনলিনেস বলেন, ডিপ্রেশন বলেন, এই ম্যাক্সিমাম জিনিসগুলো আপনার সোশ্যাল মিডিয়া থেকেই হয়। আপনি সোশ্যাল মিডিয়াতে যতটা সময় দিবেন, সোশ্যাল মিডিয়াকে যতটা আপনি কনজিউম করবেন, ততটা দেখবেন যে আপনার মনের ভিতর ডিপ্রেশন কাজ করে, যে আমি কি পিছায় গেলাম। কোনো একটা স্পিকার আপনাকে অনেক মোটিভেশন দিয়ে ফুলাই দিল, আপনি দেখলেন, বাট বাসায় আসতে আসতে ওই মোটিভেশন শেষ। মানুষের বাজে কথার কারণে দেখা যায় যে আপনি যে মোটিভেশনটা নিয়ে কাজটা শুরু করেছিলেন আলটিমেটলি ওই জিনিসটা মোটেও কাজ করে না। আপনি যখন নিজের প্রায়োরিটি লিস্টে কোনো কিছু অ্যাড না করবেন ততক্ষণ আপনি সেই কাজটা করতে পারবেন না। সবসময় এটা জরুরি না যে আপনি যে জিনিসটা প্ল্যান করেছেন বা আপনি আপনার জন্য যে গোলটা সেট করেছেন সেটাই আপনার ফুলফিল হবে। প্রত্যেকটা কাজেই রিস্ক থাকে, তবে সেই রিস্কটা যদি আপনার ক্যালকুলেটিভ হয়, আপনি যদি একটা ক্যালকুলেটিভ রিস্ক নিতে পারেন, তাহলে সেখানে যদি আলটিমেটলি আপনার লসও হয়, আপনার কিন্তু তেমন কিছু হারাবে না বা আপনার তেমন কোনো ক্ষতি হবে না। ছোটবেলা থেকেই মানুষের মাইন্ডসেটটা কি হয় যে আমার রেজাল্ট ভালো না, দ্যাট মিনস আমি হয়তো জীবনে ভালো কিছু করতে পারবো না বা আমার দ্বারা হয়তো ভালো কিছু হবে না কারণ আমার রেজাল্ট খারাপ। আপনার ফ্রেন্ড হোক, বেস্ট ফ্রেন্ড হোক, যেই হোক, এরকম একটা মানুষ আপনার লাইফে রাখার চেষ্টা করেন যাকে আপনি ট্রাস্ট করতে পারেন, যে আপনার ট্রাস্টকে কখনো বিট্রে করবে না। আপনি যখন একটা মানুষকে ভুল বুঝেন বা সেই মানুষের সাইডটা আপনি না দেখতে চান, তখন দেখা যায় কি আপনার ভালো একটা বন্ধুত্ব বা ভালো একটা সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়। বি দ্য বেটার ভার্সন অফ ইয়োর সেলফ। নিজের বেটার ভার্সন বা নিজের পিছনে সময় দিব, নিজেকে উন্নত করার জন্য আমি সময় দিব, এর জন্য আমি একটা রিস্টার্ট দিব, তাহলে আমি মনে করি যে অবশ্যই আপনার এটা করা উচিত।